ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের সিআইটিএস, ডিপ্লোমা, আইটিআই, বিটেক হোল্ডার যারা আছো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা ইন্টারভিউতে তোমাদের ধরবে ওয়েল্ডিং প্রসেস কী, ব্রেজিং প্রসেস কী, সোল্ডারিং প্রসেস কী, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি আমরা সম্পূর্ণ এই ভিডিওটা জানবো। আর ভিডিওটা যদি চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টস করবে। আমি ক্যামেরাটা বন্ধ করে করবো, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। দেখো, প্রথমে হচ্ছে ওয়েল্ডিং, ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং জয়নিং অফ দ্য টু ডিফারেন্ট অফ সিমিলার মেটাল ইউজিং দ্য থার্ড অফ দ্য ফিলার মেটাল ইন্টু দ্য জয়েন্ট অফ দ্য লিকুইড অফ দ্য স্টেট অফ দ্য অ্যালাউ দ্য সলিডিফাই, ঠিক আছে। কি বলছে, ব্রেজিং হচ্ছে একটা দুটো ডিফারেন্ট মেটাল থাকে। ধরো একটা কাস্ট আয়রন মেটাল আছে আর একটা আছে রট আয়রনের মেটাল আছে, ঠিক আছে। ধরো একটা অ্যালাউ মেটাল আছে, ব্রোঞ্জ বা কপার, ঠিক আছে, যে কোনো একটা মেটাল ধরে নাও। দুটো মেটাল কিন্তু ডিফারেন্ট হয়, সেটাকেই বলা হচ্ছে ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং, যে জয়েনিং করা হচ্ছে, ঠিক আছে। ব্রেজিং অফ দ্য, ঠিক আছে, সোল্ডারিং অফ দ্য ফিলার মেটাল, মেল্টিং অফ দ্য ফিলার মেটাল, ব্রেজিং of the only of the filler melted of the weight of the material of the jointed of temperature of 430 degree centigrade 800 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কি বলছে যে অনলি অফ মেল্টেড, মানে ফিলার মেটাল দিয়ে আমরা কি করে থাকি, গলিয়ে থাকি কি মেটাল, ভিজা মেটালটাকে, ভিজা ধাতুটাকে আমরা জয়েন করে থাকি। তাপমাত্রা কত, 430 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। সোল্ডারিং সেম ব্রেজিং টেম্পারেচার, মানে একই যে ব্রেজিং টেম্পারেচার থাকে, সেই ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 450 ডিগ্রি 450 সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট ডিটারমাইন দ্য অ্যাডিসিভ দ্য কোয়ালিটি অফ দ্য ফিলার, ঠিক আছে। মেনলি ফ্রম দ্য চ্যাপ্টার 39 অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট ফলো, ঠিক আছে। এখানে ওয়েল্ড এইগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে, এইগুলো তোমাদের জেনে না। এই চারটা মনে রাখবে। সাম অফ দ্য কমন অফ শোল্ডার অ্যান্ড দেয়ার প্রপার্টি, কি লিড অফ টিন শোল্ডার, সিলভার শোল্ডার, আদার অ্যালাউ, ঠিক আছে। এইগুলো কিন্তু এই চারটা আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। পিডিএফের মধ্যে সম্পূর্ণ বলা আছে, পিডিএফটা পড়েও নিতে পারো তোমরা। আর যেটা তোমরা বুঝতে পারবে না পিডিএফ থেকে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ, আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 4টে, সেই গ্রুপের মধ্যে তোমরা যে কোনো করতে পারো, ঠিক আছে। সোল্ডারিং জয়েন্ট, সফট ট্রাইপস, টিন লিড ফর দ্য ফাইলিং 20 to 30% টিন লিড কম্পোজিশান, ঠিক আছে। টিন আর লিড কত পার্সেন্ট থাকে, 240 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। থিকনেস, লিড অফ দ্য সিলভার, ঠিক আছে। ক্লিনিং মেথড ইউজিং অফ দ্য ফ্লাক্স, কেমিক্যাল অ্যাকশন, অ্যাব্রেসিভ রিমুভেল, মেকানিক্যাল অ্যাকশন আর আল্ট্রাসনিক ক্লিন। তাহলে ক্লিনিং মেথড বলতে আমরা কি বুঝি, যে কেমিক্যাল রিয়াকশান, মেকানিক্যাল অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাকোস্ট্রোক অ্যাকশন, ঠিক আছে। ফ্লাক্স সোল্ডারিং, গোল্ড কোটেড, আল্ট্রাসনিক, ইনার অ্যাটমসফিয়ার, ঠিক আছে। হিটিংটা রিকোয়ার অফ দ্য মেল্টেড অফ দ্য ফিলার বাই দ্য মেথড অফ দ্য ফার্নান্স অফ দ্য টর্চ দ্য ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে তোমাদের সোল্ডারিং জয়েন করা আছে। ব্রেজিং পয়েন্টটা সিমিলারলি সোল্ডারিং বাট অফ টেম্পারেচার অফ 40, এটা তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করবে, এই মাথায় রাখবে। ব্রেজিং, সোল্ডারিং, ওয়েল্ডিং, এই চ্যাপ্টারের মধ্যে মেল্টিং পয়েন্টগুলো একটু গুরুত্বপূর্ণ, এইগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। মেল্টিং পয়েন্ট কিন্তু তোমাদের 450 ডিগ্রি, মেল্টিং টেম্পারেচার অফ দ্য ব্রেজিং অফ দ্য মেটাল পার্টস। সোল্ডারিং জয়েন্ট কেমন করে করছে দেখো, এখানে তোমাদের ফ্লাঞ্চ, বাট, ল্যাব, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। ফর দ্য ডিফারেন্ট অফ রিকমেন্ডেড ক্লিয়ারেন্স অফ ইমপ্রুভ অফ দ্য স্ট্রেঞ্জ, কপার ক্লিয়ারেন্স, সিলভার অ্যালাউ, ব্রাশ, ঠিক আছে। দি ক্লিয়ারেন্স অফ দ্য এস্টিমেট অফ দ্য ব্রেজিং টেম্পারেচার, এস্টিমেট অফ দ্য ডাইমেনশন অফ বেস অন দ্য এক্সপেনশন কোফিসিয়েন্সি, ক্যাপ অফ দ্য ইন্টারফেন্স, ঠিক আছে। কতটা গ্যাপ দিতে হবে এটা তোমাদের দিয়েছে। এই ছবিটা দেখো, লাল কালারের ছবি, গোল করে একটা ছবি এঁকে দেখিয়েছে। এখানে এই ছবিটা তোমাদের কতটা গ্যাপ দিতে হবে, কতটা ইন্টারফেরেন্স করতে হবে, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ব্রেজিং হচ্ছে কি, ব্রেজিং ওয়েল্ডিং,
ব্রেজ ওয়েল্ডিং জয়নিং প্রসেস, ব্রেজিং ওয়েল্ডিং এ জয়নিং প্রসেস, একটা জয়নিং প্রসেস কী করা হয়, ক্যাপিলারি অ্যাট্রাকশান ইজ দ্য নট ইউজ ফর দ্য ডিস্ট্রিবিউটেড অফ দ্য ফিলার মেটাল, মানে ফিলার মেটাল দিয়ে আমরা কী করে থাকি, জয়েন করে থাকি। ঠিক আছে, এখানে দেখো ছবি দিয়েছে, রিমুভ দ্য অক্সাইড অফ দ্য ইমপ্রুভ দ্য ফ্লুইডিটি অফ দ্য ওয়েট অফ দ্য জয়েন্ট সারফেস। এখানে তোমাদের বোরেক্স ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এটা বেস মেটাল, দুটো বেস মেটাল আছে, একটা ফিলার মেটাল থাকে আর একটা ওয়েল্ডিং টর্চ থাকে, দিয়ে কি করা হয়, জয়েন করে দেওয়া হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ব্রেজিং মেটেরিয়াল কোনগুলো, কপার অ্যালাউ, সিলভার অ্যালাউ, অ্যালুমিনিয়াম অ্যালাউ। এখানে ছবি দিয়েছে, ছবিগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে ছবিগুলো। ঠিক আছে, কোয়ালিটি অফ জয়েন্ট, রুল অফ থাম্বেল, স্ট্রঙ্গার জয়েন্ট অফ দ্য লার্জ কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, ব্রেজিং পাইপ ইন দ্য হাইড্রোলিক ওয়ার্ক ক্যান বি দ্য পারফর্ম দ্য ডিফারেন্ট ওয়ে। ব্রেজিং পাইপটা হচ্ছে হাইড্রোলিক ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা, মানে হাইড্রোলিকের যে মানে নিয়মেটিক হাইড্রোলিক অবশ্যই পড়েছো, সেই ক্ষেত্রে ব্রেজিং পাইপ ইউজ করা হয়। ঠিক আছে, ব্রেজিং দ্য নেম অফ মেথড অফ দ্য ইউজ ফর দ্য হিট অ্যাসেম্বল, মানে ব্রেজিং যে প্রসেসটা করা হয় সেটা আমরা কোন মেথডের মাধ্যমে করা হয়, কোন মেথড বা কোনটা ইউজ করা হয়, হিট ইউজ করা হয়, হিট ফার্নেস, তারপরে হচ্ছে টর্চ, ইলেকট্রিক, এইগুলো কিন্তু ইউজ করা হয়। ডিপিং the brazing operation must be the preceded of the by the cleaning and setting the proper gap, মানে প্রপার যে গ্যাপ থাকে সেটাকে ভালোভাবে সেট করা হয় বা সেটিং করা হয়। ঠিক আছে, জিগ আর ইউজ ফর দ্য হোল্ড দ্য পার্টস অফ দ্য পজিশন অফ ডিউরিং দ্য ব্রেজিং, মানে জিগসটা হচ্ছে আমাদের বেসিক্যালি হ্যাঁ ব্রেজিংটা অবশ্যই আমাদের একটা অপারেশান থাকে। ঠিক আছে, ব্রেজিং ও জিগ আর ইউজড বা দ্য হোল্ডিং পার্টস, মানে জিগকে আমরা ধরে থাকি পজিশন অফ ডিউরিং দ্য ব্রেজিং। ঠিক আছে, টিপিক্যালি অফ প্রসেস অ্যাসেম্বল পাইপ, কার্বোরেট পার টিপ, রেডিয়েটর, হিট এক্সচেঞ্জার, রিপেয়ার অফ কাস্টিং। ঠিক আছে, এই ক্ষেত্রে এদের টাইপ দিয়েছে। এবার হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং কি, মেটাল জয়েনিং প্রসেস। ওয়েল্ডিং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা মেটাল জয়েনিং প্রসেস উইথ অফ দ্য ডিফারেন্ট মেটাল অ্যাড অফ বিটুইন, মানে বিভিন্ন ধরনের বা ভিন্ন রকমের মানে আলাদা দুটো মেটাল থাকে, সেই মেটালকে আমরা জয়েন করে থাকি। ঠিক আছে, এখানে বাই দ্য হিট, বাই দ্য প্রেসার, মানে দুটো পদ্ধতিতে করা হয়, একটা হিট দিয়ে করা হয়, একটা প্রেসার দিয়ে করা হয়। হিট দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে হট ওয়েল্ডিং, আর যেটা প্রেসার দিয়ে করা হয় সেটা হচ্ছে মেট্রোলজিক্যাল প্রসেস ইন্টারমলিকিউলার ফোর্স অফ দ্য কোল্ড ওয়েল্ডিং। তাহলে আমাদের দুটো মাথায় রাখতে হবে, হটের ক্ষেত্রে, হিটের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হট ওয়েল্ডিং। ঠিক আছে, মেল্টেড অফ পার্টলি জয়েন্ট, পার্টলি মানে হচ্ছে দুটো মেটালকে জয়েন করছে। ঠিক আছে, হট ওয়েল্ডিং আর হট ওয়েল্ডিংটা হচ্ছে বাই দ্য হিট দিয়ে করা হয়, আর আমাদের বাই দ্য প্রেসার দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোল্ড ওয়ার্কিং নয়, সরি, এখানে তোমাদের প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা একটু দেখে নেবে। ঠিক আছে, প্রবলেমটা তোমরা পড়ে নেবে। ক্লাসিফিকেশান অফ ওয়েল্ডিং প্রসেস, অক্সি গ্যাস ওয়েল্ডিং, সলিড স্টেট ওয়েল্ডিং, এবং হচ্ছে অক্সি গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং, একটা হচ্ছে প্রেসার গ্যাস ওয়েল্ডিং, অক্সিলেটিং ওয়েল্ডিং, তারপরে হচ্ছে প্রেসার গ্যাস ওয়েল্ডিং, এবং সলিড স্টেট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ফোর্স ওয়েল্ডিং, কোল্ড ওয়েল্ডিং, ফ্রিকশন ওয়েল্ডিং, আল্ট্রাসনিক ওয়েল্ডিং, এক্সপোলেসিং ওয়েল্ডিং, রুল ওয়েল্ডিং। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কোনো দেখো, এখানে মেটালকে কীভাবে জয়েন করছে এখানে সম্পূর্ণ একটা ছবি দেখে আছে। ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু একটু দেখে নেবে। ওয়েল্ডিং প্রসেস, এবার হচ্ছে ওয়েল্ডিং প্রসেস জিনিসটা কি, ওয়েল্ডিং হচ্ছে ফোর্স ওয়েল্ডিং, আর একটা হচ্ছে কোল্ড ওয়েল্ডিং। ফোর্স ওয়েল্ডিংটা হচ্ছে ওয়েল্ডিং উইথ দ্য প্রেসার অ্যান্ড হিট দ্য নট আজ মাচ ইউজ দ্য টুডে। আজকের দিনে আমাদের কি করা হয়, ওয়েল্ডিংটাকে আমরা প্রেসার দিয়ে বা হিট দিয়ে তৈরি করে দিই বা জয়েন করে দিই। ঠিক আছে, তার এখানে তোমাদের বেসিক্যালি হোয়াট ও মেটাল অফ দ্য হ্যামারের অফ দ্য টুগেদার ওয়েল্ডেড বাট নট অফ মেল্টেড। তাহলে ফোর্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কোনো কিছু মেল্টেড করা হয় না, মানে গলানো হয় না। এটাকে কি করা হয়, ওয়েল্ডিং করার সময় হ্যামার দিয়ে আমরা কী করে থাকি, হট মেটাল যেটা থাকে
গরম মেটাল থাকে সেটাকে কী করে থাকি, সেটাকে মেল্টেড করে নাকি সেটাকে মানে আঘাত করতে হয়, ঠিক আছে। এখানে সেটা জিনিসটা বলে দিয়েছি। কোল্ড ওয়ার্কিং, কোল্ড ওয়েল্ডিং, নো হিট অফ দ্য ইউজ, মানে এখানে ইউজ মানে কোল্ড ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কোনো হিট ইউজ করা হয় না। কি করা হয়, অ্যাপ্লিকেশান অফ প্রেসার ইউজ করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। অক্সি ফিউল অফ গ্যাস ওয়েল্ডিং, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এখানে তোমাদের ছবি দিয়েছে, ঠিক আছে। ফিউল গ্যাস, অক্সিজেন মিক্সার, টিপ, ফিউল অফ গ্যাসেস, কন্ট্রোল ভ্যালভ, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেফটি, a real problem of the eye protection of the radiation of the explosion, C2H2 fitting has been of the valve of the O2 right of the hand thread of the avoid of mistake, ঠিক আছে। এখানে অ্যাডভান্টেজ কি বলেছে দেখো, বাই দ্য গ্যাস অফ দ্য ইভেন দ্য মেটেরিয়াল থিন মেটেরিয়াল মানে হচ্ছে সরু যে পাতলা মেটেরিয়ালগুলো হয়, ধাতুগুলো হয়, টেম্পারেচার ইজিলি কন্ট্রোল, মানে তাপমাত্রাটাকে সহজভাবে আমরা কন্ট্রোল করে থাকতে পারি, তারকে নিরন্তরে আনতে চেষ্টা করি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ডিসঅ্যাডভান্টেজটা কী বলেছে, মোড অফ দ্য এক্সপেন্সিং অফ দ্য রিপ্লেস অফ দ্য সিল্টেড মেটাল অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য ইনলেট দ্য মেটাল ওয়েল্ডিং, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু প্রেসার বলেছে, প্রেসার গ্যাস ওয়েল্ডিং টু মেক অফ দ্য, আর একটা হচ্ছে তোমাদের থার্মিট ওয়েল্ডিং হয়, যেটা তোমাদের রেল লাইনে যে প্রসেসেস করা হয়, রেল লাইনের যখন দুটো মেটালকে দুটো পাতকে একসঙ্গে জয়েন করা হয় তখন সেটাকে থার্মিট ওয়েল্ডিং বলে, ঠিক আছে। টু মেক অফ দ্য বাই দ্য কাস্টিং প্রসেস দিয়ে করা হয়, ঠিক আছে। থার্মিট ওয়েল্ডিংটা কাস্টিং প্রসেসের মাধ্যমে করা হয়। টু দ্য মেক অফ দ্য বিটুইন দ্য বার অফ দ্য এন্ড অফ দ্য হিটেড দ্য বিলো অফ দ্য মেল্টিং দ্য পয়েন্ট অফ দ্য টেম্পারেচার ফোর্স অফ দ্য জয়েন্ট টুগেদার অফ আন্ডার প্রেসার। তাহলে গ্যাস ওয়েল্ডিংটা কী হচ্ছে, বার জয়েন করা হয়। বার জয়েন মানে হচ্ছে দুটো প্লেট, মানে অ্যাকচুয়ালি দেখো দুটো প্লেট, যেমন কি দুটো প্লেট, এইটা ধরো একটা প্লেট, এইটা একটা প্লেট, ঠিক আছে। এই দুটো প্লেটকে কিভাবে জয়েন করতে হয় সেটা আমরা দুটো প্লেট থাকে, প্লেটটাকে আমরা কি করে থাকি, মেট্রোন অফ দ্য বার, এইটাকে বারও বলা হয়, ঠিক আছে। এটাকে বারও বলা হয়, ঠিক আছে। তোমরা বারও বলতে পারো। 1 হিটেড অফ দ্য উইথ অফ দ্য গ্যাস ফ্লেমের মাধ্যমে আমরা হিট করে থাকি, কি দিয়ে, ইলেকট্রোড বা ফিলার মেটাল দিয়ে, ঠিক আছে। কিন্তু গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইলেকট্রোড ইউজ করা হয়, ফিলার মেটাল ইউজ করা হয় না, ঠিক আছে। এটা বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট অফ টেম্পারেচার, মানে টেম্পারেচার দেওয়া হয়, টেম্পারেচার দিয়ে একটা জয়েন করা হয়, ঠিক আছে। আর্ক ওয়েল্ডিং প্রসেস ইজ উইচ ইজ দ্য অবটেন বাই দ্য প্রসিডিওর ফ্রম দ্য ইলেকট্রিক ক্রিটেড অফ দ্য ওয়ার্কপিস দ্য ইলেকট্রোডের মাধ্যমে আমরা আর্ক ওয়েল্ডিং করে থাকি। প্রেসার ইউজ করা হয় না, প্রেসার অ্যাপ্লাই করা হয় না, ঠিক আছে। 2 ইলেকট্রোড ওয়ার্কপিস electrode, 2 electrode workpiece electrode and the circuit the এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নিয়ে কিন্তু তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি প্রত্যেকটা জনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি সেই কমেন্টগুলো তোমরা বলো কাইন্ডলি আমি অনেক ভিডিওর মধ্যে তোমাদের ঘরে বলেও দিই, লিখেও দিই বোর্ডে, সেই ক্ষেত্রে তোমাদের আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।